দিতে চায় না। আর ধার কেমনি দিব? আপনি 1 মাসের কথা কয়ে আনিয়া 6 মাস পরও বেটার টাকা দেন না। এমন ধরনের মুনাফিক সমাজে কম না বেশি? এই জোরে বলেন, কম না বেশি? নেওয়ার সময় খুব মিষ্টতার সাথে নেয়, মামা খালু যা আছে তা বলে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন তুমি দার ওই ব্যক্তিকে দিও যে ব্যক্তির কথায় কাজে মিল আছে। কার কথা? ভাই কার কথা? তা আপনি কথা কয়ে নিলেন, 1 মাসে 6 মাস পরও বেটার টাকাটা দিলেন না। বলেন বেড়ায় আপনার প্রতি দিয়া কেউ অপরাধ করলো নাকি? আপনি দিয়া তো আপনারে বড় উপকার করছে। যুদু ওয়ালা তামনুন লিআন্নাল ফাইদাতা ইলাইকুম আইদাতুন। বিপদের সময় আপনাকে উপকার করলো, আপনার উপকারের কারণে 1 মাসের জায়গায় 25 দিনের টাকাটা দিয়ে দেওয়া আপনার উচিত ছিল, ঠিক কিনা? তাইলে আপনার সমাজটা পাইতো। কেন সুদ বেড়ে গেল? কেন সুদ বেড়ে গেল? আমাদের কারণে সুদের প্রচলন হয়েছে। আওয়াজ দেওয়া ঠিক কিনা? আমাদের কারণে হয়েছে। কেননা আমাদের লেনদেন ভালো না, এই কারণে আমাদের সমাজটা বেছে নিছে সুদ আর ঘুষে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তা আমি যেই কথাটা আপনাদের মাঝে বলতে চাই, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলে, স্বামী, মাঝে মাঝে দেখবেন একটা মানুষ বিশ্বাস করে আরেকটা মানুষের কাছে টাকা আমানত রাখে। রাখে কি রাখে না? ভাই জোরে বলেন, রাখে কি রাখে না? সব কিন্তু খারাপ না। সব যদি খারাপ হইতো তাহলে সমাজ ধ্বংস হয়ে যাইত। এখনো এমন আল্লাহর ওলি আছে, আপনি রাতে 3টা বাজে ঘুমান, আল্লাহর কিছু বান্দা রাত্রে 3টা বাজে তাহাজ্জুদ পড়ে কয়, আল্লাহ আমাদের সমাজটা সুন্দর করে দেন, আল্লাহ গো আমাদের সমাজের ছেলে মেয়েদেরকে গাঞ্জা মদ থেকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন। এমন কোয়ালিটির লোক একজন হইলেও সমাজও আছে, ঠিক কিনা? হতে পারে আপনি দেখেন না, আপনি এই কর্ণ চক্ষু দিয়ে দেখেন না। এমনও আল্লাহর ওলি আছে সমাজের জন্য দোয়া করে, মহল্লার জন্য দোয়া করে, গ্রামের জন্য দোয়া করে। আল্লাহ বলেন ওই দোয়ার ফসলে তোমাকে অসংখ্য বিপদ থেকে কুদরতিভাবে হেফাজতে রাখেন কে? তো আমানতদারিতা কাকে বলা হয়? আমানত। আমি ক্যাশিয়ারকে বললাম, ক্যাশিয়ার ভাই, আপনার কাছে আমি 10,000 টাকা দিলাম আমানত, কিন্তু এখন আমানত রাখার পরে আমাকে না জিগায় 1 টাকাও সে খরচ করা তার অধিকার নাই, ঠিক কিনা? যদি আমি আমানতের খেয়ানত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমানতের খেয়ানত যদি করে বান্দা কি হবে? ফাআম্মাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলেন আমানতের খেয়ানত করলে কি হবে? ও হাজী সাহেব, আমানতের খেয়ানত করলে কি হবে? তোমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে, এই কাপড়টাকে আল্লাহ আগুনের কাপড় বানাইয়া তোমার শরীরের মধ্যে পরাইয়া দিবে। বলেন ওই সময় আরাম লাগবো না কষ্ট?